ইউক্রেনের রুশ আগ্রাসনের সাথে জড়িত মস্কোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচার করতে নতুন আন্তর্জাতিক আদালত গঠনের পরিকল্পনা অনুমোদন করেছে কিয়েভ। মানবাধিকার সংস্থা কাউন্সিল অব ইউরোপের সাথে এক চুক্তির আওতায় বিশেষ এই ট্রাইব্যুনাল গঠন করা হবে। এদিকে ইউক্রেনের ডোনেটস্ক অঞ্চলের আরও 2টি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে মস্কো। অন্যদিকে মেয়াদ পূর্ণ করে আবারও নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। ইউরোপের আরও নানা ঘটনাবলী নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ইউক্রেনের ডনেটস্ক অঞ্চলের আরও 2টি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের বাহিনী ডনেটস্কের নোভোশেরিভকা এবং শেভশেঙ্কো গ্রাম দুটির নিয়ন্ত্রণ নিয়েছে। একই সাথে ইউক্রেনিয়ান সামরিক শিল্প স্থাপনা এবং ড্রোন উৎপাদন কেন্দ্রেও হামলার দাবি করেছে তারা। অন্যদিকে একই দিনে ইউক্রেন একাধিক রুশ সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে। ইউক্রেনে আগ্রাসনের পরিকল্পনাকারী ও নির্দেশদাতা রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচারের জন্য একটি নতুন আন্তর্জাতিক আদালত গঠনের পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে কিয়েভ। ইউক্রেন এবং মানবাধিকার সংস্থা কাউন্সিল অব ইউরোপের মধ্যে একটি চুক্তির মাধ্যমে বিশেষ এই ট্রাইব্যুনাল গঠন করা হবে। বিশেষ এই ট্রাইব্যুনালের লক্ষ্য 2022 সালের পর থেকে যুদ্ধে সংঘটিত ক্ষয়ক্ষতির পেছনে দায়ী রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের যুদ্ধাপরাধে অভিযুক্ত করা। নিজেদের সাবমেরিন তৈরির কার্যক্রমে কানাডাকে যুক্ত করার আগ্রহ প্রকাশ করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইউহান ওয়াদেফুল। বৃহস্পতিবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ওয়াদেফুল জানান তার দেশ বর্তমানে নরওয়ের সাথে যৌথভাবে অত্যাধুনিক সাবমেরিন উৎপাদন ও গবেষণা করছে। এই কার্যক্রমে কানাডাকেও যুক্ত হবার আহ্বান জানিয়েছে বার্লিন। 2027 সালে স্পেনের জাতীয় নির্বাচনে আবারও অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। তার সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চলমান থাকলেও বুধবার এই সিদ্ধান্তের কথা জানান তিনি। একাধিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ এনে স্পেনের বিরোধী দলগুলো অনেকদিন ধরেই সানচেজের পদত্যাগ দাবি করে আসছে। নেটোর 5% প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যকে সমর্থন জানিয়েছে তুর্কি। বৃহস্পতিবার একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে নেটো সদস্য দেশগুলো 2035 সালের মধ্যে তাদের জিডিপির 5% প্রতিরক্ষা খাতে ব্যয় করার বিষয়ে একমত হয়েছে এবং তুর্কি এই সিদ্ধান্তের সমর্থনকারী দেশগুলোর মধ্যে অন্যতম। নেটোর তথ্য অনুযায়ী এই 5% ব্যয়ের মধ্যে মূল প্রতিরক্ষা খাতে 3.5% এবং বাকি 1.5% সাইবার নিরাপত্তা, জ্বালানি পাইপলাইন রক্ষা ও সামরিক অবকাঠামোর মতো খাতগুলোতে ব্যয় করা হবে। হাঙ্গেরিতে দায়িত্বরত ইইউভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত এবং বিভিন্ন দূতাবাসের কর্মীদের LGBTQ+ কমিউনিটির বার্ষিক প্যারেডে অংশ না নিতে সতর্ক করেছে দেশটির সরকার। একই সাথে শনিবারের এই প্যারেড প্রতিরোধে বুদাপেস্টে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করেছে পুলিশ। এদিকে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন হাঙ্গেরি সরকারের কাছে এই প্রাইড প্যারেডের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।